ক্যাশ মেমো হলো বিক্রয়কারী প্রতিষ্ঠান ক্রেতার কাছ থেকে টাকা প্রাপ্তির সাপেক্ষে যে রসিদ বা ডকুমেন্টস বা পেপার ক্রেতাকে বুঝিয়ে দেয়, সেটাই আসলে ক্যাশ মেমো। সবাইকে স্বাগত। আমি হারুন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্কুল বুক 360। স্কুল বুক 360 একটি এডুকেশন অ্যান্ড নলেজ শেয়ারিং চ্যানেল। শুরুতে আমরা দেখব আসলে ক্যাশ মেমো কি। ক্যাশ মেমো হলো যখন কোনো পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ক্রেতার কাছে বিক্রয় করার সময় ক্রেতার কাছ থেকে কত টাকা বুঝে পেল, এই বুঝে পাওয়ার জন্য যে একটা রসিদ বা পেপার বা ডকুমেন্টস বিক্রেতা ক্রেতাকে দিয়ে থাকে। এই যে ডকুমেন্টস বা পেপার বা রসিদ, একেই ক্যাশ মেমো বলে। এখন আমরা দেখব যে ক্যাশ মেমোর ফরম্যাট কি বা নমুনা কি। ক্যাশ মেমো এবং চালানের ফরম্যাটের মধ্যে আলটিমেটলি কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো চালানে আসলে কি পণ্য বিক্রি করা হলো, কত টাকায় বিক্রি করা হলো, কত পিস বিক্রি করা হলো সেটা উল্লেখ থাকে। টাকা পেয়েছি কি পাই নাই সেটা কিন্তু উল্লেখ থাকে না। কিন্তু ক্যাশ মেমোতে উল্লেখ থাকে যে কত টাকা পাওয়া গেছে, অর্থাৎ বিক্রেতা ক্রেতার কাছ থেকে কত টাকা বুঝে পেয়েছে এবং কত টাকা এখনো পাবে, সেটা উল্লেখ থাকে ক্যাশ মেমোতে। এখন আমরা দেখব যে ক্যাশ মেমোর নমুনা ছক কি। তাহলে ক্যাশ মেমোর নমুনা ছক আছে কি ভাউচার নাম্বার, এরপরে আছে যে কোন তারিখে পণ্যটি বিক্রয় করা হলো বা ক্রয় করা হলো, এরপরে আছে কে পণ্য বিক্রয় করলো, অর্থাৎ বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম অ্যাড্রেস, কার কাছে বিক্রয় করা হলো তার নাম অ্যাড্রেস। এরপরে যে এখানে যে টেবিল আকারে বিবরণ দেওয়া আছে, এটাই আসলে ক্যাশ মেমোর মেন জিনিস। এখানে উল্লেখ করা আছে যে ক্রমিক নম্বর। ক্রমিক নম্বর হচ্ছে আসলে কোন কোন ধরনের পণ্য বিক্রয় করা হচ্ছে তার একটা সিরিয়াল নাম্বার থাকে। এখানে জেল কলমের উদাহরণ দেওয়া আছে, যদি খাতা থাকতো তাহলে খাতার উদাহরণ থাকতো, পেন্সিল থাকলে পেন্সিলের আলাদা আর একটা পার্ট থাকতো। এরপরে আছে পণ্যের বিবরণ, অর্থাৎ এই যে পণ্য বিক্রি করা হলো, কি কি পণ্য বিক্রি করা হলো সেটা এখানে উল্লেখ থাকে এবং এই পণ্য বিক্রয় করার সময় কোনো বার্তা বা ছাড় দেওয়া হয়েছে কিনা সেটা এখানে উল্লেখ থাকে। বার্তা মানে আসলে ছাড় বা কমিশন। এরপরে আছে দর। দর মানে আসলে প্রতি পিস বা প্রতিটির মূল্য, অর্থাৎ প্রতি ইউনিটের মূল্য। যদি এখানে সংখ্যায় থাকে তাহলে সংখ্যায় উল্লেখ করতে হয়, যদি কেজিতে থাকে কেজিতে, লিটারে থাকলে লিটারের দাম এখানে উল্লেখ করতে হয়। অর্থাৎ যে জিনিস লিটারে বিক্রি হয় তাহলে প্রতি লিটারের দাম কত সেটা উল্লেখ করতে হয়, কেজিতে হলে প্রতি কেজির দাম কত সেটা উল্লেখ করতে হয়, প্রতিটি হলে সংখ্যায় হলে প্রতিটির দাম কত সেটা এখানে উল্লেখ করতে হয়। এরপরে আছে পরিমাণ, অর্থাৎ পণ্য মোট পরিমাণ কত। এরপর আছে পণ্য মোট পরিমাণ কত, কেজিতে হলে মোট কত কেজি, সংখ্যায় হলে মোট কতটি, লিটারে হলে মোট কত লিটার। এভাবে যে ইউনিটগুলো আছে সেই ইউনিট অনুযায়ী এখানে মোট কত ইউনিট আসলে এখানে বিক্রয় করা হচ্ছে সেটা উল্লেখ করা থাকে। এরপরে থাকে আসলে মোট কত টাকায় পণ্য বিক্রয় করা হচ্ছে। এরপরে থাকে মোট কত টাকায় পণ্য বিক্রয় করা হচ্ছে। এখানে যেটা দেওয়া আছে এটা হলো পণ্যের রেগুলার মূল্য, অর্থাৎ বিক্রয়কারী প্রতিষ্ঠান এই পণ্যের যে রেগুলার মূল্য নির্ধারণ করেছে সেই মূল্য। এই রেগুলার মূল্য থেকে যদি কোনো ছাড় বা কমিশন বা বার্তা দেয় সেটা এখানে আলাদা করে উল্লেখ করে। রেগুলার প্রাইস থেকে বার্তা বাদ দিয়ে যে নিট অ্যামাউন্ট থাকে সেটাই আসলে পণ্যের বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য। এরপরে উল্লেখ থাকে যে এই যে নিট অ্যামাউন্ট যেটি সেটা কোথায় লেখা হয়। ক্রেতা বিক্রেতাকে যে টাকা দিল সেটার জন্য একটা সাইন করতে হয়। আবার বিক্রেতা যে ক্রেতার কাছ থেকে টাকা পেল সেটারও এখানে বিক্রেতার সাইন থাকতে হয়। কত টাকা ক্রেতার কাছ থেকে বিক্রেতা বুঝে পেল সেটা কিন্তু এখানে উল্লেখ করে। যদি এরকম থাকে যে মোট পণ্যের যে দাম সেখান থেকে কিছু টাকা এখনো বাকি আছে, অর্থাৎ মোট টাকা সে পরিশোধ করে নাই, তাহলে ওখানে উল্লেখ করে যে মোট কত টাকা পাওয়া গেছে এবং এখনো কত টাকা ক্রেতার কাছে পাওয়া যাবে, এটা উল্লেখ করা থাকে। নিচে একটা লাইন দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য, অর্থাৎ বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এখন কিন্তু বেশিরভাগ ক্যাশ মেমোতে এই কথাটি উল্লেখ থাকে না। এই ওয়ার্ডটি আসলে ব্যবসায়িক আচরণের মধ্যে পড়ে না। এজন্য এখন যেহেতু আধুনিক যুগ,
এই আধুনিক যুগে এই কথাটি আসলে বেশিরভাগ সময় উল্লেখ করে না। কারণ আমরা দেখেন এখন যে কোনো জায়গা থেকে কিন্তু পণ্য ক্রয় করার পরে সেটা ফেরত দিতে পারি। ছোট হলে, বড় হলে, ছেঁড়া হলে, যেকোনো কিছু হইলে কিন্তু ফেরত দিতে পারি। তাহলে সবশেষে যদি আমরা বলি, ক্যাশ মেমো হলো বিক্রয়কারী প্রতিষ্ঠান ক্রেতার কাছ থেকে টাকা প্রাপ্তির সাপেক্ষে যে রসিদ বা ডকুমেন্টস বা পেপার ক্রেতাকে বুঝিয়ে দেয়, সেটাই আসলে ক্যাশ মেমো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে ক্যাশ মেমো কি জিনিস। আজকের মতো এখানে শেষ করব, তবে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। আবার আপনাদের সাথে দেখা হবে।